পাঠ্য সব বই এখনো হাতে পায়নি শিক্ষার্থীরা, তাই পাঠ্য বই ছাড়াই চলছে শিক্ষা কার্যক্রম। বর্তমান শিক্ষা কার্যক্রমের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফ, আমরা এর আগে মাদারীপুরে কথা বলছিলাম, সেখানে শিক্ষার্থীরা পিডিএফ ভার্সন দিয়ে পড়াশোনা করছে। এখানেও যেহেতু এখনো পর্যন্ত বই পৌঁছেনি, কিভাবে চলছে কুষ্টিয়ার শিক্ষা কার্যক্রম? ধন্যবাদ মাহাথির। আপনি যেমনটি বলছিলেন, আসলে সারা দেশেই বই শিক্ষার্থীদের হাতে যে পাঠ্যপুস্তকগুলো সেগুলো পৌঁছায়নি। কিছু কিছু বই তাদের হাতে পৌঁছানোর কারণে সেই বইগুলো পড়াশোনার পাশাপাশি অন্যান্য বইয়ের ক্ষেত্রে যেসব কার্যক্রম যেটা চলছে, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, এখানকার আমি একটা রয়েছি সরকারি গার্লস হাই স্কুলে, যেখানে আমি কথা বললাম সে একজন শিক্ষকের সাথে। তিনি জানালেন যে আসলে কো কারিকুলাম পাশাপাশি যেসব শিক্ষা বইগুলো এখনও হাতে পৌঁছায়নি শিক্ষার্থীদের, সেই সব বইগুলোর পূর্বের অভিজ্ঞতার আলোকে তারা শিক্ষার্থীদের সেই শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। আর ইতিমধ্যেই আমি কথা বলেছি শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীরাও আমাকে যেটা বললেন আর কি, যে ছাত্রদের অভিজ্ঞতা নিয়ে বিশেষ করে যে বইগুলো হাতে পায়নি সেই বইগুলো তারা কার্যক্রম চালাচ্ছেন। আর জানুয়ারি ফার্স্ট উইক থেকে আপনারা জানেন যে অন্যান্য কার্যক্রম, বিশেষ করে বছরের শুরুতেই যে খেলাধুলা থাকে, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাগুলো ইতিমধ্যে ওরা সম্পন্ন করছে। আর তারপরেই বইগুলো হয়তো এই মাসের শেষের দিকে বা সামনের মাসের প্রথমের দিকে বইগুলো হাতে পেলে তাদের পড়াশোনার যে কার্যক্রমটা তারা চালিয়ে নিতে পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি কথা বললাম এখানকার শিক্ষার্থীরা, তারা যেটা জানাইছেন যে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত বাংলা, ইংরেজি এবং অঙ্ক বই পেয়েছে। নবম শ্রেণীর কোনো বই তারা হাতে পায়নি এবং ক্লাস 10-এরও কিছু বই পেয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, এই বইগুলো তারা হাতে পেয়েছে। এই বইগুলোর যেসব ক্লাস, সেই ক্লাস তারা নিয়মিত নিচ্ছেন। পাশাপাশি অন্যান্য বই, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে যদি হয় পদার্থবিজ্ঞান বা অন্য বইয়ে যে স্যার ক্লাস নেই, সেই স্যার তার অভিজ্ঞতা দিয়ে বা পূর্বের সিলেবাসের কিছুটা আলোকে তারা তাদের ধারণা দিচ্ছেন। আর পাশাপাশি কো কারিকুলাম যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো ইতিমধ্যে তারা সম্পন্ন করার চেষ্টা করছেন। তো এই ছিল কুষ্টিয়া থেকে পাঠ্যপুস্তক নিয়ে সর্বশেষ খবর।